প্রিয় দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। গত কয়েকদিন ধরেই সিলেটে টানা বৃষ্টিপাত হচ্ছে, এতে কিন্তু সিলেটে বন্যা পরিস্থিতি আবারও হবার শঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর সতর্কতা সংকেত দিয়েছে এবং গতকাল কিন্তু সুরমা এবং কুশিয়ারার পানি বাড়তে শুরু করেছে। আপনাদের যদি একটু সুরমা নদীর চিত্র একটু দেখানোর চেষ্টা করি, গতকাল থেকেই কিন্তু সিলেটে যেহেতু অবিরাম বৃষ্টি হচ্ছে, এতে করে হু হু করেই কিন্তু পানি বাড়ছে। কিন্তু আরও একবার বন্যার কবলে কিন্তু সিলেট পড়ার আশঙ্কা করা হচ্ছে। অব্যাহত ভারী বৃষ্টিতে নদ নদীর পানি কিন্তু বাড়ছেই, কিন্তু ক্রমেই কিন্তু বিপজ্জনক দিকে মনে হচ্ছে এই সুরমা এবং কুশিয়ারার পানি। সিলেট পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি আমাদেরকে বলছে যে গত 3 দিন ধরে সুরমা এবং কুশিয়ারার পানি বেড়েই চলছে, অনেকটা বিপদসীমার কাছাকাছি চলে আসছে। এছাড়াও কিন্তু বৃষ্টি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাচ্ছে। নিম্নাঞ্চল বলতে সিলেটের বেশ কয়েকটি উপজেলা গত কয়েকদিন আগেই কিন্তু বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল এবং এই যে জায়গাগুলোতে রয়েছে সেই জায়গাগুলোতে পানি নামার পর থেকেই কিন্তু এখন অনেকটাই বন্যা পরিস্থিতি শিথিল হয়েছিল, কিন্তু এখন কিন্তু আবার নতুন করে বন্যার পানি বাড়তে শুরু করেছে। এদিকে খানাইঘাটের লুবার নদীর পানি বাড়ছে। গত শুক্রবার নদীর পানির বিপদসীমার উপরেই ছিল এবং আজকে আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছে চলতি মাসে সিলেটের আরেক দফা বন্যা হতে পারে এবং এটি দীর্ঘস্থায়ী হবে না, এমনটি কিন্তু বলা হচ্ছে। এবং গত মাসে সিলেটের যে দ্বিতীয় সপ্তাহের ভয়াবহ বন্যা আক্রান্ত হয়েছিল সিলেট এবং প্রায় এক সপ্তাহ এই বন্যা প্রায় স্থায়ী ছিল। আপনাদের যদি একটু সুরমা নদীর পুরো চিত্রই আমি দেখানোর চেষ্টা করি, যে সেখানে কিন্তু পানি কিন্তু বাড়ার চিত্রই দেখা যাচ্ছে। বিশেষ করে প্রতি মুহূর্তে কিন্তু পানি হু হু করেই বাড়তে শুরু করছে এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম গত মাসে সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল সিলেটে। 11ই মে থেকে সিলেটের বিভিন্ন এলাকায় বন্যার পানি বাড়তে শুরু করেছে এবং সেই সময় সিলেটের প্রায় 13 উপজেলায় কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং বন্যার এই ক্ষয়ক্ষতি এখনও পর্যন্ত কিন্তু সিলেটবাসী কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু এরই মধ্যেই কিন্তু নতুন করে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং এটি কিন্তু সিলেটবাসীকে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে সুরমা নদীর পানি এবং কুশিয়ারার পানি বাড়ছে এবং আমরা বিশেষ করে সিলেটের বেশ কয়েকটি উপজেলায় আমরা যোগাযোগ করেছি। বিশেষ কয়েকটি উপজেলার থেকে আমাদের কাছে তথ্য এসেছে, সেটি হচ্ছে উপজেলার বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হবার খবর আমরা পেয়েছি এবং সেখানে কিন্তু মানুষজন অনেকটাই দুর্ভোগে পোহাতে হচ্ছে এবং সিলেট নগরেরও বেশ কয়েকটি এলাকার নিম্নাঞ্চল রয়েছে, স্বাভাবিক সেটিতে কিছু পানি এবং জলাবদ্ধতাও দেখা দিয়েছে এবং সুরমা নদীর পানি যেহেতু ক্রমেই বাড়ছে এবং গতকাল রাত থেকে টানা বৃষ্টি এবং বর্ষণ হচ্ছে, সেটি থেকে নিয়ে বন্যার যে সংখ্যা সেটা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডও কিন্তু বারবারই বলছে যে সিলেটের যে বন্যার যে আশঙ্কা তারা প্রকাশ করছে, বিশেষ করে সেটি কিন্তু যদি সত্যি হয় তাহলে কিন্তু আরেকবার কিন্তু সিলেট বন্যার কবলে পড়তে পারে। এবং আমরা যেমনটি বলছিলাম যে পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর যেমনটি বলছে যে সিলেটের টানা বৃষ্টি এবং উজালের ঢলের আবার শঙ্কা রয়েছে। বিশেষ করে গত মাসে যে সিলেটের সাম্প্রতিককালে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যায় কিন্তু বেশ 1000 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষতি এখনো পর্যন্ত কিন্তু সিলেটবাসী কাটিয়ে উঠতে পারেনি। ইতিমধ্যেই কিন্তু আরেক দফা বন্যার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড। তো সব মিলিয়ে সিলেটের আরেকবার বন্যার আশঙ্কা করা হচ্ছে এবং সুরমা এবং কুশিয়ারার পানি ক্রমেই কিন্তু বাড়ছে। তো এই ছিল সিলেটের পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ পানি বাড়ার সর্বশেষ তথ্য।